শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায়। এই অধ্যায়কে ধ্যানযোগ অধ্যায় বলা হয়। ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে এবং তৃতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছেন সেটি আপনাদের কাছে তুলে ধরব। দ্বিতীয় শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছেন তার বাংলা অনুবাদ হল, হে পাণ্ডব, জ্ঞানীগণ যাকে সন্ন্যাস বলেন তুমি তাকেই যোগ বলে জানবে, কারণ ফল কামনা বা সংকল্প ত্যাগ না করলে যোগী হওয়া যায় না। এর অর্থ হল, প্রিয় অপ্রিয় যে প্রসঙ্গে মন যুক্ত হয় এবং সম্পর্ক স্থাপন করে তাকে সংকল্প বলে। অনিত্য ও অসৎ বস্তুতে মানুষ আকর্ষিত হয়ে সুখবুদ্ধি পোষণ করেন। যতক্ষণ এই অসৎ বস্তুতে আসক্তি থাকবে, মানুষ যতই নির্জনে অথবা গিরিকন্দরে গিয়ে সাধন অভ্যাস করেন না কেন, তিনি যোগী হতে পারবেন না, তিনি ভোগেই থাকবেন। সেজন্য সংকল্প পরিত্যাগ অবশ্যই কর্তব্য। ভগবান বলেছেন, আসক্তি সর্বতোভাবে পরিত্যাগপূর্বক ক্রিয়া পদার্থগুলি হতে সম্পর্ক ছিন্ন করে। কর্তব্যবোধে নিয়ত কর্ম পালন করাই হল সাত্ত্বিক ত্যাগ। যিনি প্রকৃত সাত্ত্বিক এবং প্রকৃত ত্যাগী, তিনিই হলেন যোগী। কর্তৃত্ব অভিমান ত্যাগপূর্বক রাগ দেশ বর্জনকারী ব্যক্তি প্রকৃত সন্ন্যাসী। কর্মযোগীও সন্ন্যাসীর মতো সর্বত্যাগী হয়ে থাকেন। অতএব সন্ন্যাস এবং যোগ দুটি একই। সন্ন্যাসীকে যোগী এবং যোগীকে সন্ন্যাসী বলা যায়। এরপরে ভগবান শ্রীকৃষ্ণ তৃতীয় শ্লোকে যা বলেছেন তার বাংলা অনুবাদ হল, যে মুনি যোগরূঢ় হতে চলেছেন তার কর্তব্য কর্ম করাই উচিত, এবং যিনি যোগারূঢ় হয়েছেন তার কর্মসন্ন্যাসী হল প্রধান সাধন। আমরা জানব যোগারূঢ়ের লক্ষণ কি। সর্বসংকল্প ত্যাগ এবং বিষয় ও কর্মে অনাসক্তি। তবে সংকল্প ত্যাগ ও আসক্তি ত্যাগে কর্মত্যাগ বোঝায় না। এখানে যোগীর যে লক্ষণ বলা হলো তা নিষ্কাম কর্মযোগেরই লক্ষণ। তাতে চিত্তকে সমাহিত করতে হয়, বিধে আত্মা হতে হয়। যম, নিয়ম, আসন, প্রাণায়াম আদি অষ্টাঙ্গ যোগ ইহার সহায়ক। ধ্যান যোগে সমাধির অবস্থায় অবশ্যই কর্মত্যাগ করতে হয়, কিন্তু তাতে সিদ্ধি লাভ করলে সাধন ব্রহ্মভূত হন, জীবন মুক্ত হন। তখন যে কর্ম হয় সেটিই হলো প্রকৃত নিষ্কাম কর্ম। আমরা জানব এই তৃতীয় শ্লোকের অর্থ কী। নিঃস্বার্থভাবে অপরের হিতে কর্ম করলে কর্মের বেগ প্রশমিত হয়, প্রকৃতির সাথে সম্পর্ক বিযুক্ত হয় এবং সমত্ব প্রাপ্তি হয়, যার ফলে যোগ পরায়ণ ব্যক্তি যোগারূঢ় হতে পারেন। যিনি যোগারূঢ় হয়ে আছেন বৈরাগ্য প্রভাবে, যার অন্তঃকরণ শুদ্ধ হয়ে গেছে, তার জন্য সাধন হল কর্মসন্ন্যাস। কর্মত্যাগকেই কর্মসন্ন্যাস বলে। সকল কর্মের সম্যকরূপে পরিত্যাগ দ্বারাই যোগারূঢ় সন্ন্যাসী জ্ঞানের পরিপক্কতা অর্জন করতে সক্ষম হন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শ্রীমদ্ ভগবদ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার মহিমা অপার এবং অসীম। গীতা পাঠ মানব জীবনের চিত্ত শুদ্ধি করায়, জ্ঞান প্রাপ্তির পথ প্রশস্ত করে, ব্রহ্ম প্রাপ্তির পথ প্রদর্শন করে, এবং কিভাবে এই জন্ম মৃত্যু চক্ররূপ দুঃখময় সংসার হতে মুক্তি প্রাপ্তি সম্ভব, কিভাবে শাশ্বত সুখ প্রাপ্তি সম্ভব, এবং কিভাবে নিজেকে উদ্ধার করা সম্ভব। গীতা মানবকে সেই পথেরই দিশা প্রদর্শন করে। তাই তো বন্ধুরা, একটু সময় করে নিয়মিত প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনুন
অথবা পড়ুন। আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন। জয় শ্রীকৃষ্ণ। আপনারাও বলুন জয় শ্রীকৃষ্ণ।